হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে শুরু করলাম নতুন একটি পডকাস্ট নিয়ে। আমার সাথে রয়েছে এই মুহূর্তে মিন্টু সামন্ত। তো ও আজকে ওর ভুতুরে কাহিনীগুলো আজকে আমাদেরকে শোনাবে। তো চলুন শোনা যাক ওর মুখ থেকেই ওর ভুতুরে কাহিনী। তো প্রায় 2-3 বছর আগে আমি আমার মামার বাড়িতে গিয়েছিলাম। এবার সেখানে আমি আমার একটা দাদার সঙ্গে আমার মামার ছেলে সবিতার সঙ্গে ছিলাম। এবার একদিন আমাদের ওই ঘাটে বসে থাকার সময় ওই পুজোর সময় সব প্রদীপ ভাসাই, তখন ছোটো বুঝতে পারিনি। ওই কালী পুজোর সময় যে প্রদীপ ভাসাই, ওখানে একটা পুকুরও ছিল। এবার ওখানে বাঁশ বাগান, তারপর ওখানে তার কিছুটা দূরে শ্মশান ছিল। এবার ওখানে প্রদীপ ভাসানোর ওই বলে দেখতে যাবো বলে এবার দেখতে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখলাম শুধু প্রদীপটা ভাসতে যে কিছু নেই। তারপর ওখানে মাছের গাঁতি একটা জালের মতন আড়া ছিল, যেগুলোকে গাঁতি জাল বলা হয়। এবার ওইখানে মাছ আটকে গিয়েছিল বলে এবার আমার সৌভিকদা তারপর আমার মামার দুটো ছেলে, বড় ছেলে আর আমি গিয়ে আমার সৌভিকদা আর আমি গিয়েছিলাম। তারপর আমাদেরকে দেখে শোভন আমার থেকে কিছু বছরের ছোট, সেও যায় আবার দিয়ে। এবার তারা ওই জমিতে নেমেছিল দুজনে, আর আমি উপরে দাঁড়িয়েছিলাম। দিয়ে সৌভিকদা বলে আমার পুরো পাটা যেন পুরো পাকে টেনে ধরছে বলে তুলতে যাচ্ছি। এবার আমার পাটা এরকম করে আটকে যাচ্ছে। দিয়ে এবার দেখি না কি এসতেছে দূর থেকে বলে এবার ডাকলো, কিন্তু কেউ সাড়া দেয়নি। দেখলো এবার সামনে কেউ বসে আছে, একটু কিছুটা দূরে কেউ একটা বসে আছে, হিঁড়ের উপর আলের উপর বসে আছে বলে এবার তাকে ডাকলো, সাড়া দেয়নি। এবার শোভন এক ধার দিয়ে গিয়ে ডাকলো, গিয়ে দেখা গেল সেখানে কিছু নেই, সেখানে কিছুই নেই। দিয়ে আবার যেন কে মনে হলো যেন দূর থেকে হেঁটে 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 আসলো, এসে আমাদেরকে তুললো। দিয়ে আমাদেরকে বলে চল হাত পা ধুবি চল, ডাকলো। এবার আমরা চিনিস না? চিনি না, হয়তো কেউ ডেকেছে। এবার উঠানোর জন্য ডাকলো। এবার যেন মনে হলো, তারপর ডাকার পর উঠলাম, উঠে গিয়ে দেখি না ওটা আমার দাদুর ভাই। এবার বলে উনির সঙ্গে এবার গেলাম। না, মারা যায়নি। চিনিস তো আন্টির মতো তোর গ্যালিস নিশ্চয়ই। হ্যাঁ, আমি মামাদের ওখানে সব ছিল। এবার ডাকলো, ডেকে মামাদের সঙ্গে যাচ্ছিলাম। এই যে খেজুর গাছে যে ওই ভাঁড় বাঁধার ওখানে এবার দেখি না ওই ভাঁড়ের ওখানে একটা লোক আছে বলে। এবার তখন সবিতার কাছে ফোন ছিল, এসে ভিডিও করার জন্য তুললো, কিন্তু শুধু ভাঁড়টাই দেখা যাচ্ছে, কোনো লোক ছিল না। এবার ওইটা দেখে আমরা ভয় পেয়ে গেছি। দিয়ে ডাকলো লোকটাকে, কিছু কোনো সাড়া নেই বলে আমরা ভাবলাম যেমন তখন তো ভাবি যেমন এই ভূত বলে ভেবে ছুটতেছি। দিয়ে আবার দাদু দাঁড়াধারা ভয়ে ছুটতে তারপর দাদু দাঁড়াধারা করতেছে, আমরা দাঁড়াইনি। এবার দাদু জোরে করে দাঁড়া বলে দাঁড়িয়েছি বলে ওটা কোনো ব্যাপার না। তারপর কাছে থেকে দেখি না কেউই নেই। তারপর আবার আমরা দাঁড়িয়েছি। তারপর দাদু যেন কিরকম করে যেন আমাদের দিকে এসতেছে, হাত বাড়িয়ে বাড়িয়ে এসতেছে বলে আমরা ভয় ছুটতেছি। শুধু ওই এক জায়গায় শুধু ছুটে ওই খেজুর গাছের পাশ দিয়ে ছুটতে, আবার এই এক জায়গায় এসতেছি, আবার খেজুর গাছের পাশে যেখানে একই জায়গার কাছে চলে এসেছি। এবার ওখানে এরকম তো জাস্ট টিভিতে দেখেছি যে এদিকে বেরোচ্ছে, আবার সেখানে চলে প্রতিদিন তো ওরকম ঘটছে, তাই তো? তারপর এবার ওরকম হয়েছে। দিয়ে এবার সত্যি করে এবার দাদু এসছে, আর তখন যে মিথ্যে করে সেজে এসেছিল সে। আচ্ছা, সেইটা ভূতটা তো দাদু রূপ নিয়ে এসেছিল বলতে যাচ্ছিস, আর এখন তো সত্যিকার যে দাদু সেই দাদু আবার ওখানে এসছে। দিয়ে আমরা বিশ্বাস করিনি। দিয়ে আমাদের ওইদিকে পিচ রাস্তা গেছে রোডের, আমাদের বাড়ি যাওয়ার ওখান দিয়ে কোনো লোক ছিল নি। আমরা ওই দিক দিয়ে কোনো রকমের জমি দিয়ে ছুটতে যত রাস্তার কাছে যেতে যাচ্ছি কোনো নেই। আবার নাকি ওই রাস্তার উপরে নাকি শ্মশান। এবার ওই শ্মশানে ঘন ঘন নাকি ওই যে 2-1টা গ্রামের এবারে মারা গেলে যে ওখানে পোড়াই না, ওরকম ঠিক শ্মশানটা। এবার ওখানে মন্দির বলতেছে অনেকটা দূরে, ও শ্মশান থেকে মন্দির। তখন কালী পুজো, ওই আমাদের মামার বাড়ির ওখানে শিবদলে কালী পুজো হচ্ছে। দিয়ে এবার অনেক দূর পর্যন্ত লাইট দিয়েছিল। ওই লাইট দেওয়ার পর ওই একটা ছেলেদের দল বাইক নিয়ে ওখানে দাঁড়িয়ে ছিল। যেই আমরা ডাকতে দেখি না, আবার যেমন আমরা ছুটতেছি, আবার ওই যে খেজুর গাছ ছিল ওখানে নেই, আমরা এবার ছুটে চলে এসেছি। এই ভয় পেয়ে এবার আমরা তারপর ঘরের ওখানে গেলাম, দিয়ে কাউকে কিছু বলিনি। তারপর একদিন আমার ছোটো মামার, আমার দুটো মামা, এবার ছোটো মামার এবার স্ত্রী আমার মামি মারা গেছিলো। মামির একটা বোন ছিল, এই গল্পের সাথে যুক্ত না অন্য? ওই গল্পটার সঙ্গে যুক্ত। আচ্ছা। তারপর আমরা মামাকে বলছিলাম
মামা বলে যে তারপর ওই কালী পুজোর সময় হ্যাঁ কালী পুজোর কিছুদিন পরে ছিলাম, তারপর মামির শ্রাদ্ধ আরে হলো। মামি মারা গেছিলো কীভাবে? ওই সেই তখন সেই কি আমাদের ওই পাশের বাড়ির একটা রিঙ্কুদা বলে ছেলে ছিল, তার সঙ্গে কে কি খাইয়ে দিয়েছিল, টোটকা যেটা বলেনি, ওইটা খাইয়ে দিয়েছিল, এবার মারা গেছিলো। এবার মামিকে ওরকম করেই মেরে ফেলছিল। কি কে? আচ্ছা, পাশাপাশি ছেলেটাকে ওরকম ভাবে মেরেছিল, তোর মামিকে ওরকম ভাবে মেরেছিল। কিন্তু এরকম কে করেছিল জানিস? না ওটা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে। তারপর ওরকম হয়েছিল। তারপর ওই আমাদের মামাদের বাড়িতে পাশের বাড়ির এরকম একটা ছেলে, ওই মানে আমাদের মাসিদের আমাদের দাদুদের ওই ছোটো দাদু মেজো দাদুদের ঘরে ওই এবার ওই দোতলায় বাড়িতে যেই ঘরে আমার একটা সম্পর্কে দাদা ছিল, ওই সেই দাদাটার ওই ঘরটা এবার মানে ওই শোয়ার সময় যেন মাসি আরে মানে আমি আমার মামারে সে এমনি শুয়েছিলাম, তাদের ঘরে পুজো হয়নি, মামাদের ঘরে একটা কি ওই শ্রাদ্ধের সময় কি একটা পুজো হয়, ওই জন্য আমরা সে ঘরটাই ছিলাম। যে সেখানে সেই গেটটা নিজে থেকে বন্ধ করা ছিল, খুলে গেছে। দিয়ে এবার কীভাবে জানিনি, এবার টয়লেট পেতে উঠেছিলাম, দেখে না আমি দেখলাম যে কে বাইরে দাঁড়িয়ে আছে এমনি মানে দাঁড়িয়ে আছে, বসে আছে এরকম। তারপর আমি আর বাইরে যাইনি, এসে এবার বসে পড়ছি, মানে আবার শুয়ে পড়ছি। দিয়ে এবার মামা উঠছিল, দিয়ে মামার নিচে গিয়েছিলো। এবার তারপরে তুমি আমাকে বলছি, মামা তুমি কি কাউ দেখছিলে বাইরে বসেছিল? তখন নাকি আমার রাস হালকা ছিল, তারপর তারপর হালকা ছিল তখন রাস, আর কি করতে আমার রাস ভারী হওয়ার পর আর কিছু হয়নি এখন। তো এতক্ষণ আমরা শুনলাম ও খেজুর গাছে ভূত দেখে ভয় পেয়ে যাওয়া, এবং তারপর ওর মামির কাহিনীটা। তো তারপরে এরপরে আর কিছু ঘটেনি? ঘটেছিল একবার মানে কিছু ওই 3-4 মাস আগে আর কি। তারপর আমি আরও আমরা সব অন্যান্য ছেলে, আমার বাবা আরে আগে জল দিত এক জায়গায়, মানে ওই ইলেকট্রিক পাম্প আরে আর কি। এবার ওই ভোরবেলা উঠে যে সব খালে জল দিত, জুয়োর এলে ওই মেশিনে করে জল দেওয়া হতো খালে। দিয়ে এবার বাবা তখন খালে এই যেসব জমি সব কাটাতে হয় না হানাহারে যেটা বলে, ওইটা করতে গেছিলো। আর আমার এই সামনে একটা পার্ক ছিল, যেটা কাঁঠিলাবাড়ির মধ্যে আছে পার্কটা। এবার পূর্ব বর্ধমানে পার্ক আছে একটি, ওই শিশু উদ্যানটা। ওইখানে ওই পার্কটাই সবাই ওখানে কবরস্থান প্লাস শ্মশান, আর বাচ্চাদের কবর আরে দেয়। দিয়ে ওইখানে ওই রাত্রেবেলা অর্থাৎ ওই 1-1:30 নাগাদ ওরকম ওখানে কবরও দেয়। ওই যে গাছটা আছে না বড় গাছটা, ওই বড় গাছটার নিচে কবর আছে, দেয় তো। আমি খবরটা জানতাম না। শ্মশান আছে দেখেছি, কারণ ওখানে আমরা ছোটবেলায় প্রাইমারি স্কুল থেকে অনেক খেলতে যেতাম। মাঠ আছে তো বড় মতো, ওই বড় মাঠটা খেলা, বড় মাঠে আমরাও খেলতাম। আচ্ছা। তারপর ওই পার্কে এরকম এবার ওই মানে রাত্রেবেলা দোলা খুব দুলতো, তখন লোক বলতো ওখানে ভূত আছে, যে তোরা যাসনি, কোনো বিশ্বাস অতটা করতাম, তবুও যেতাম দোলা দুলতে। এরকম করে একদিন তারপর ওই যে একটা মেরিগোরাউন্ড আছে, ওইটাও নিজে নিজেই ঘুরতো। তারপরে সিসোটা আছে, ওইটাও নিজে নিজে চলতো, স্লাইডটা নড়তো, এরকম সব আর কি হতো, এখনো হয়। এবার একটা বাচ্চা মেয়ে এবার ওই সিসোটায় বসেছে, এবার এইদিকে একটা বাচ্চা মেয়ে এইদিকে একটা বাচ্চা মেয়ে বসেছে, তারা দুজনে পা ঠেকি আছে, তবু একবার হুট করে এমনভাবে বসে পড়লো, আর বাচ্চা মেয়েটা পুরো ছিটকে তার বুকে লেগে, মানে তারপর তার সব মানে তার দিদাটা ছুটে এসে তাকে তারপর ধরলো, বুকে লেগে গিয়েছিল তখন। মানে ওই জায়গাটা ওরকমই টাইপের, মানে বাজে একটা জায়গা। এবার ওখানে লেগে যাওয়ার পর কেউ অতটা উঠতো না, তাই উঠে তারপর আমরা সব দোল্লা ওগুলো তো এখন উঠে, তবে তখন আর সেরকম উঠতো নি। আবার ওই দোল্লায় আরে থাকতাম, দোল্লা থেকে একজন মানে সে বড় আমাদের মতনই বয়সী, সে দোল খেতে সে হাত ছেড়ে এমনি বসেছিল, এমনি দোলাতে বসেছিল, তার দোল খানি জাস্ট এমনি বসে আছে। হুট করে দোলাটা করে এরকম করে পাল্টি খেয়ে গেল, পাল্টি খেয়ে যেতেই সে মুখ চুবড়ে পড়ে গেল, এরকম সব হতো। এবার এখানে একটা লোক মানে তান্ত্রিক নাকি জানি না এসেছিল, এবার ওখানে ছিল, ওখানে নাকি তাকে কী সব করতে দেখা গেছে। দিয়ে তাকে একদিন সবাই মিলে ধরেছিল, যে এখানে এসব কেন হয় এমন বলো। প্রথমে জোর করছিল, তারপর ভালো মুখে বলতে সে লোকটি বললো যে আমি এমন এখানে আমাকে একজন বলেছিল যে এখানে এসব হয় বলে আমি এখানে এসেছিলাম, এটা কেন হয় ওটা দেখার জন্য এসেছিলাম। এবার এসে দেখলো যে একটা বাচ্চা, যে মানে ওই যখন কবর আছে কবর থেকে উঠতো, উঠে ওখানে করে বসে থাকতো, দিয়ে কাঁদতো, মানে এবার ওখানে বসে থাকতো। দিন হয়ে গেল নাকি ওই দোলার মধ্যে যদি বসে রয়ে যায়, আর যদি সূর্য উঠে ধীরে ধীরে,
দোলা থেকে নামতে পারতো নি, মানে ওই দোলার মধ্যেই থাকতো, মিশিয়ে থাকতো, বুঝে যেত নি। আবার ওখানে যেই বসতো, যদি সেই দিন যদি থাকতো, তার যদি খুব রাগ হয়, আর অতটা বাচ্চাদেরকে পছন্দ না, সেও কেউ কোন ফেলে দিত বা জ্বালাতন করতো, এইসব হতো। মানে বাচ্চা করতে এরকম করতো। তারপর এরকম হতো, তার ফলে ওই যে সাধুটা বলেছিল, ওই জন্যে ওই কি কি একটা দান করতে হয়, ওই সব করার পরে আর ওই কোনো সেরকম কিছু হয়নি, তবে এখনো হয়। এখনো হয়? দোলা দুলে এগুলো দূরে ওটা বুটেও করতে পারে, আবার হাওয়ার জন্য হতে পারে। না, হাওয়াই চেন দেওয়া দোলা, ভারী দোলা কিছু। আচ্ছা, এখনো একটু একটু হয়, তাই তো? মানে এখনো প্রকোপ রয়েছে। তারপর ওরকম এখন তো আর হয়নি, তারপর কি? তারপর আমি ভয় পেয়ে বাবাকে ডাকতে গিয়েছিলাম যে, তারপর দেখলাম বাবা জমিতে আছে, বললে ওখানে ডাকতে গেছিলাম। তারপর বাবাকে বললাম, কিছু বলেনি। তারপর আবার ডাকলাম, ডেকে তারপর আমি আবার যখন চলে এসেছি, ভয় লাগতে লাইনে চলে এলাম, দেখি না বাবা খালের এখানে আবার নতুন করে একটা পাম্প চালালো। তারপর বুঝতে পারিনি, তারপর বাবাকে বললাম, বাবা বলে এখন মাঠে রাতে বেরোবি নি, এবার ওইখানে ওরকম হয়, সে ওই জন্যই রাতে ওখানে কেউ যায়নি সন্ধ্যেবেলার পর। তার ফলে ওই জন্যে তখন অন্ধকার থাকতো, এই জন্য ওখানে যে নতুন ল্যাম্পপোস্টটা হয়েছে, ওই জন্যই ল্যাম্পপোস্টটাকে করে দেওয়ার পরে ওই ল্যাম্পপোস্টের ওই জায়গাটা পুরোটাই কভার দেওয়া হয় বাচ্চাদেরকে, তারপর পুরোটাই শ্মশান এরিয়া। ঠিক আছে, এবার ওর কাছ থেকে বাচ্চা ভূতের কাহিনীও শুনলাম আমরা। তো এরপরে আর কিছু আছে জীবনে? এই কাহিনী বলতে, এই কালী পুজোর সামনে যে অমাবস্যার যে মনস্কামনা রাখার যে সব একটা পুজো হয়, বলতে নেই তবু ওই পুজোটাই এই আমাদের এখানে এই ইলেকট্রিকের ব্যবসা। তারপর আমি আমাদের এই পড়ার ছুটি হয়ে যেতে বাবার কাছে যাচ্ছিলাম, আমার কাছে লাইট ছিল, দিয়ে এবার এই বাঁশবাগানের ওইটা দিয়ে তালসারির ওখান দিয়ে যাচ্ছিলাম। এবার যাওয়ার পথে মনে হলো আমাকে, পড়ার এখানে ছুটি, আমার সব ক্লোজ ফ্রেন্ড মানে বন্ধুরা, আমার সমীর বলে একটি ছেলে যেন মনে হলো আমাকে ডাকছে, বলে আমি দাঁড়ালাম। তারপর বলে দাঁড়া না, বলতে আমি দাঁড়িয়েছি। এবার আমি বলি বসবো, আচ্ছা বলি তাই বস, বলতে সে বসলো। দিয়ে আমি বলি, জানো তুমি তোর ঘর নেমে গেছে, ঘর চলে এসেছি, ঘরে নিয়ে পড়ে বলতে দেখি না কিছু বলে না, আমি হয়তো নিয়ে করছে। দিয়ে ওদের ওখানে মানে সে সমীরই বলেছিল, ওদের ওখানে কি সব বেরোয়, লাল মতন একটা গোলার মতন কিছু একটা বেরোয়। আর আমি বলি ভয় পাচ্ছে। এবার সমীর তুই নেবার, এবার আমি আমার একা কথা বলতে যাচ্ছি, যাতে না অতটা ভয় যাতে না পাই, বা যাতে না কিছু কারো ডাক বা কেন আওয়াজ শুনতে পাই। যাচ্ছি, সমীর আবার অনেকটা চলে আসছি, সমীর বলতে দাঁড়া আমার কেমন মাথা ঘুরতেছে, কিন্তু সমীর ছিল না। সমীর অনেকক্ষণ তার আগেই সমীর সে বাড়ি চলে গেছে। দিয়ে আমি বললি আমি তো জানিনি যে বাড়ি চলে গেছে বলে, দিয়ে ওদের ঘরের সামনে এসছে। এবার ওই বললাম জানি নেবো, তাহলে আবার কি হয়েছে, তোকে তো আমি তখন নামতে বলছিলাম, তার ওকে কিছু বলিস নি, বলতে সে আর কিছু বলেনি। দিয়ে তারপর আমি ওখানে গেলাম, তারপর ওখানে গিয়ে বলে তুই বরং বাবা বললো তুই বরং দাদার কাছে চলে যা, বলে আবার ওই দিক দিয়েই ওর মানে ওইটা কাছে প্রামাণিক পাড়ায় ওই যে একটা রাস্তা আছে, মাঠের রাস্তা দিয়ে খেজুর গাছের ওখান দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা ধরেই আবার তার থেকে একটুখানি গেলেই ওই কালীতলার যে মন্দির আছে, আর ওইখানে তো আবার কবর শ্মশান দুটো তিন, আমাদের ওই মধ্যম পাড়ার কালী। হ্যাঁ ওই আচ্ছা ওই পশ্চিম পাড়ার, দিয়ে ওখানে আবার ওই পশ্চিম পাড়া, এটা মধ্যম পাড়া। দিয়ে ওখানে আবার ওই দিক দিয়ে আমি না ওই দিক দিয়ে যাবোই, ভয় লাগতেছে বললে আমি এই দিকটাতে গেলাম, মাঠের রাস্তাটাতে গেলাম। দিয়ে ওইখান দিয়ে যাচ্ছি, দিয়ে মনে হলো যেন কিছু একটা মানে বাবা আবার বললো, হুট করে বললো, বাবা বললো দাঁড়া এমন, আমি যাবো, তোকে যেতে হবে বলে আমি দাঁড়িয়েছি। বাবা রাখতে বলে দাঁড়িয়েছি, আর আমি বলি ভাবছিলাম যে দাঁড়াবো না, আমি বলি না বাবা রাখতে তো তাহলে দাঁড়াই বলে দাঁড়িয়েছি, দেখি না বাবা আর আসেইনি। দিয়ে এবার আরও অন্ধকার এসছে, কারণ অমাবস্যা, তারপর লাইটটা তো হঠাৎ করে লিভে গেছে। এবার আমি কী করবো বলে এবার হেঁটে হেঁটে যাবো ভাবলাম, আমি না আবার হেঁটে হেঁটে যাবো কেন, বলে সাইকেলেই আস্তে আস্তে চালিয়ে যাচ্ছি। এবার সাইকেলটা আমার টান ধরেছে, আর এগোনো যায়নি, পিছন থেকে টেনে হচ্ছে। আমি ভাবলাম তো চেনটার প্রবলেম, দিয়ে সাইকেলটাকে স্ট্যান্ড করে চেনটাকে ঘুরলাম, দেখি না ওই তো চেন হয়ে গেছে, চেনটা ঠিকই আছে। তারপর তুই দেখলি যে সাইকেলের চেন সব ঠিক আছে। তারপর ওই লাইটটা লিপে গেছিলো জ্বলেনি, ভেবে তারপর আমি দাঁড়িয়েছিলাম যে বাবা ডাকলো কেন, এবার দাঁড়িয়ে আছি, কোনো বাবা আরে কেউই আসেনি বলে আমি আবার যাচ্ছিলাম। দিয়ে এলাকায় চলে যাচ্ছিস সাইকেল নিয়ে নাকি হেঁটে? তারপর আবার নেমেই যেতে হলো, কারণ সাইকেল হয়ে নিত, মানে পেট্রোল করা যাচ্ছে না বলে নেমেই গেলাম।
তারপর মানে বুঝতে পারছিলাম যে আমি যাচ্ছি যে ওই মানে একই জায়গায় মানে ঘুরোনা যেটাকে বলে আর কি আকর্ষণ, ওই আকর্ষণ করার চেষ্টা করছে, কিন্তু ওই বলে না রাস ভারী হলে কিছু করা যায় না। আমার রাস তখন ভারী, মানে ভারী, আমার ছোটোবেলা থেকে নাকি রাস ভারী ছিল। কিন্তু আমরা যদি ভাবি যে আমার রাস হালকা, আর যত যদি ভয় পাই তত আমার রাসটা ধীরে ধীরে হালকা হয়ে যায়। আর যদি ভাবি হ্যাঁ আমার রাস ভারী, আমি ভয়টাই পাবো নি, আমার রাস ভারী তো আমার কিছু হবে না, এটা ভাবে রাসটা যেমন ভারী মনে জোর থাকলে রাস ভারী হয়ে থাকে। এবার ওই তখন ভয় পাচ্ছিলাম বলে ঘুরোচ্ছিল, তারপর আরে কি হবে, কিছু হবে না তো, কালী পুজোটা হচ্ছে, কিছু হবে না বলতে কিছু থেমে গেছে, আর কিছু হয়নি সব, মানে আমরা ভয় পাইনি বলে থেমে গেছে। এবার তারপর আমি চলে গেছি। তারপর এবার বাবা ফোন করছে, কি রে ভাই কোথাও চলে গেছে, ভাই কি তোর কাছে গেছে? আমি বলি হ্যাঁ, তুমি তো বলে যেতে। বাবা বলে তো কই না তো। আমি বলি ও তাহলে হয়তো ভুল শুনেছি, কিন্তু আমি জানি বাবা বলেছে যে আমি আবার বাবার ওখানেই চলে গেছিলাম। দাদা তারপর বাইকে করে আমাকে দিয়ে এসেছিলো, সাইকেলটা সেখানেই ছিল। তো পরের দিন বাবা সাইকেলে করে ওই ওখানে লাইটারে মানে ই করে খোলা হয়ে যেতে বাবা আমাকে দিয়ে এলো সেখানে সাইকেলে করে। তারপর আমি আমার সাইকেল নিয়ে বাড়ি চলে এলাম, বাবা আমাদের গোডাউনে। তারপর এখনো কি কোনো ঘটনা রয়েছে তো? হ্যাঁ, এখনো একটা আছে। এবার আমরা যেমন এখানে পড়তে এসেছি, এবার ওই পড়তে এসেছিলাম, দিয়ে ছুটি হয়ে যেতে যে আমরা সব বাইরে তার বন্ধুদের সঙ্গে ওইদিকে এগোতে গিয়েছিলাম। আর কলা বাগানে দেখেছিলাম যে কোনো একটা লাইট জ্বলছে, অনেকটা ঘন কলা বাগানটা তো, আবার পুকুর দিয়ে ঘেরা আছে, লাইট জ্বলছে। ভাবতাম ওই তো ওই রাস্তার ওপারে, জমির ওপারে, কিন্তু সেখানে জমি আছে, ভাবতাম ওই জমির ওপারে হয়তো কোথাও লাইট জ্বলছে, ওটাই দেখা যাচ্ছে। তারপর মাঝে মাঝে দেখতাম লাল মতন লাইট জ্বলতো, এবার ওটা লাল লাইট নাকি অতটা বুঝতে পারতাম না, কারণ আমরা তো লাইটের মধ্যে তখন ধারণাটা ছিল বলে বলতাম ওটা আগুন জাতীয় কিছু একটা জ্বলতো, ওটা লাইট না। সবাই বলতো লাইট বলে একদিন সবাই মিলে ওখানে গেলাম, দিয়ে এবার ওখানে একটা কাদা মতনই ওটাকে লাভ কেটে ওখানে পেরিয়ে গেলাম, ওখানের ভিতরটায় ঢুকে গিয়ে দেখলাম যত কিছু পুরা পড়ে আছে। আর যেসব সেই ত্রিভুজের মতন সব কেটে যেসব বসে করে না, ওইটাই শুধু হালকা করে বুঝাচ্ছে, কাটা একটা টাইপের ত্রিভুজের মতন করে এরকম করে একটা কাটা আছে। হয়তো কিছু একটা বসানো ছিল সব মানে সব সেই মানে হিন্দি মানে ভূতের বই আর সব দেখি ওরকম করে সব পুজো করে আছে কিছু একটা করেতে সবার সোরা পড়ে আছে। সোনা পড়েছিল? একটা সোরা লাল হয়েছিল, রক্ত মাখা সোরা, রক্ত নাকি বুঝতে পারিনি, তবে লাল মতন একটা মাটির সোরা, তার মধ্যে একটা লাল মতন কিছু একটা ছিল, যে ওরকম ছিল। আর ওইটা যতদূর আমি জানি ওটা কোনো টোটকা করার আগে যেটা করে ওই মানে ওই ইটের দুটো উনুন বা মাটির কিছুতে করে ওই যে সোলাটা রেখে ওইদিকে কিছু ফুটিয়ে আগুন দিয়ে জেলে শাবল লাগে, মানে কাপড় এইসব টুকিটাকি সব লাগে দেখেছি আর কি, এসব নিয়ে কিছু একটা করে টোটকা জাতীয় মনে হচ্ছে কিছু একটা করে, ওইটা ওখানে তো করেছিল। আর এখনো মাঝে মাঝে ওখানে তখন দেখা যেত। তারপর আমরা ওই গিয়েছিলাম, তারপর আমাদের মধ্যে তখন একটা ছেলে পড়তো, সে একটু এইসব নিয়ে একটু জানতো আর কি, এই অন্তর তাদের মানে তার বাবার একটু মানে পুরোহিত ছিল, বা সে ওইসব একটু আধটু জানতো বলে সে ওখানে কিছু একটা করেছিল, মানে সে কিছু করেছিল, মানে সে মানে বলে এখানে এত সবাইকে ভয় দেখায় কি বলে আমরা সবাই মিলে দাঁড়িয়ে ও এখানে যে এই মানে যদি এখানে যদি তা ওর শক্তির থেকে যদি বেশি যদি কোনো শক্তি থাকে, সেই জিনিসটাকে নষ্ট হয়ে যাবে, কবচ দেয় না যাতে না কারো ক্ষতি হয়, ও ওরকম কবচটাকে খুলে ওখানে রেখেছিল। যদি কবচের থেকেও যদি শক্তিশালী যদি কোনো থাকে, কবচটা পুরো মাঝখানে যে মোমটোম থাকে জিনিসপত্র ওগুলো বেরিয়ে যাবে। আর যদি ওর থেকেও যদি খুব শক্তিশালী, কবচটাই পুরো ফেটে যাবে, চিটফাট ধরে কবচটা ফেটে যাবে। তারপর ওই জন্য বলে না কবচ করে কখনো মানে মৃতদের বাড়িতে যেতে নেই, আচ্ছা ওরকম টাইপের জিনিসটা এবার সে ওখানে খুলে রেখে দিয়েছিল। যে সে তার বাবাকে বলেছিল যে ওরকম, আর ওখানে একটা খুঁড়ির মধ্যে একটা মানে ছোট যেসব খুঁড়ি হয় না, সেই পুজোর একটা বাটির মতন হয়, ওই অখে দুটো এরকম করে বেঁধে অনেক ঘুমসি না কি সব দিয়ে বাঁধা জিনিসটা বাঁধা, লাল ঘুমসি দিয়ে বাঁধা, তাই কি সব আঁকা পুতুলের মতন আঁকা, মানে সব ঘর করে তার উপরে পুতুলটাকে রেখে সব ছুটফুট গাছে ওরকম জিনিসটা করা, মানে মাটিতে মধ্যে উপরে করা আর কি। ওই সব দেখেছিলাম, দেখতে এবার করেছিল, মানে ওখানে যে আছে সে খুব একটা শক্তিশালী তখন ছিল বলে এবার ওরকম হয়েছে যে লোককে বলতে, আর এখন ওই
আর সেরকম হয়নি। তো মাঝে মাঝে এখন লাইট জ্বলে, ওই বলে সবাই বলে ওই দূরের ওই লাইট জ্বলতে, আমি বলি হ্যাঁ দূরের লাইট জ্বলে, কারণ এখন বললে তো আবার সবাই ভয় পাবে, এই জন্য দূরের লাইট জ্বলতে বলে ওই ওই মাঠের উপরে ওইদিকে ওই দূরে কারো বাড়িতে আর কোথাও ল্যাম্পপোস্টের লাইট জ্বলে ওখানে বুঝে যায়। আচ্ছা, ওটা কার কি বৃত্তান্ত এখনো কিছু জানা যায়নি, তোরা জাস্ট একটু বলি মানে গিয়েছিলাম ওখানে, তার একটা অন্যরকম অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স হয়েছে। তো ওইগুলোকে একটু হলে পরে মানে যেতেও ইচ্ছা করে যে হ্যাঁ কী হয়েছে ওটা দেখবো, তারপরে ওরকম আর কি ইচ্ছা হয়। গেলাম, গিয়ে রাত্রে যাবো বলেই সবাই ঠিক করেছিলাম, মানে ওরা ছুটি হয়ে যেতে না, আবার বলে যদি কিছু যদি হয়ে যায়, কারো যদি কিছু হয় বলতাম না, সকালবেলা একদিন রবিবার দেখে ওখানে গিয়ে দেখেছিলাম এইসব মানে। ঠিকই করেছি, রাত্রে যাওয়া উচিত না, তারপরে জমির মধ্যে কোথায় কে পড়ে যাবে, কাদা বাদা ইয়ে হয়ে যাবে, তারপরে ভয় পেয়ে যাবে একজন পড়লে চেঁচিয়ে উঠবে। ঠিক আছে, দিনের বেলা গেলে সাতটা গেলে দেখি, ঠিক আছে। এই কলা বাগানটা বলতে আমাদের মহুদের ওই ওখানটাতে না? আচ্ছা, তো তো আর কোনো এরকম ভূতের কাহিনী রয়েছে কি তোর? আর নেই, তাই তো? তাহলে আমরা প্রথমেই শুনলাম ওর দাদুর বেশে আসা ভূত, সেই সাথে ছিল খেজুর গাছের ভূত, এবং তারপরে এলো ওর মামি মারা যাওয়া এবং ভূত, সেখানে আমরা পেলাম টোটকা, তারপর আমরা শিশু ভূত পেলাম, আর তারপরে আবার শেষে আবার সেই টোটকাতেই ফিরে এলাম। তো বন্ধুরা চলুন এখন মিন্টুর সাথে আমরা যাই, ও যে জায়গাগুলোর নাম বললো, কলা বাগান, সাইকেল টাইকেল নিয়ে ভূত যেগুলো বললো, তো সেই প্লেসগুলো আপনাদেরকে একটু দেখাই। যে ওই দিকে আমরা পড়তে যাই, ওখান থেকে পড়ার সময় এসে আমরা যখন এখানে এলাম, ছবি হঠাৎ করে আমি যখন এখানটাই, আর ছবি হঠাৎ করে বললো দাঁড়া আমিও ঘর যাবো, ও সেদিন সাইকেলও আনেনি, বলে আমি দাঁড়িয়েছিলাম, ও বসলো, এবার ওর সঙ্গে কথা বলতে বলতে গেলাম, গিয়ে ওই বাঁশ বাগানটা কিছুটা পেয়ে যাওয়ার পর ওদের ঘরের সামনে দেখিনি সাইকেলের জন্য নেমে পড়তে বললাম, ও কোনো কথা বলেনি, কারণ কিছু বুঝতেও পারিনি। মানে এই ঘটনাটা এখানেই ঘটেছিল, এখান থেকে ওই সেদিকের বাঁশ বাগান ওখানটা দেখা যাচ্ছে, ওদিকটা ওই ওই বাঁকের ওখানে সমস্যা হচ্ছিল, তাই তো? তারপর এই যে কলা বাগানটা যেটা বলেছিলাম যে লাইট জ্বলে, হ্যাঁ, ওইখানটা দিয়ে আমরা গিয়ে ওই যে এটা পুরোটাই এরকম করে জলের পুকুরের মতন করে একটা ঘেরা আছে, ওখানে ঢুকাও যাবে। এবার ওইখানে পুরোটাই এরকম একটা টাপুর মতন আর কি কোনটায় ঘেরা আছে, আমরা ওই 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 পার্টটাই দেখেছিলাম। ঠিক এখান থেকেও দেখা যায় যে ওখানে দেখেছিলাম যে তেমন একটা লাইটের মতন কিছু একটা জ্বলছে, আর সবাই বলে ওটা হয়তো দূরে হয়তো কোনো লাইট। তারপর মানে ওই ঘটনাটাই টোটকা ফটকা এই ঘটনাটা ওখানেই ঘটেছিল, তাই তো? আচ্ছা, ওই যে এখানে ওর চারটে, একটা দুটো তিনটে চারটে, ওই যে লাস্টের 4 নম্বরটাই, ওই লাস্টের 4 নম্বরটাই ওরকম কিছু হয়েছিল, মানে টোটকাগুলো ছিল, তাই তো? ওই লাস্টের 4 নম্বরটা। তো এই যে দেখা যাচ্ছে এইটা হচ্ছে 1 নম্বর, তারপর মাঝখানে এতটা কিছুটা আছে যে পুরোটাই জলে ঘেরা, তারপর এই যে আবার ওখানে আছে একটা টাপুর মতন আর কি, মানে এইখানে আবার দিয়ে আবার জলে ঘেরা দিয়ে ওই একটা দিয়ে ওই যে ওখানে যে দেখা যাচ্ছে, ওই যে ওখানে আবার দেখা যাচ্ছে। তারপর আমরা যেটা দেখেছিলাম আমরা হচ্ছে ওই ভিডিওটাই দেখেছিলাম, যেখানে এখন পাতা আরে পড়ে পুরো মানে জঙ্গল টাইপের হয়ে গেছে, এই যেখানে কেউ হয়তো উঠার মানে এইখানে পুরোটা এরকম ঘেরা, এই যে 4টে ভাগ, এই যে পুরো ওখানে, তারপর হাই যে জমি দেখা যাচ্ছে। তুই তাহলে এই জমির ডোবার মধ্যেই মানে সেই প্রদীপদের সমস্যাটা ওই ঘটনাটা ঘটেছিল? আচ্ছা, আর এখান থেকে তোরা এখন উঠে যাচ্ছিস, খেজুর গাছটা কোথায় ছিল? ওই যে ওই খেজুর গাছটা, চল। ওই যে ওই খেজুর গাছটা যেখানে আমরা দেখে এই ওখানে প্রদীপটা রেখেছিলাম, আর এই হচ্ছে খেজুর গাছটা যেখানে বাবা আমরা ঢালের কাছে উঠছি, ওখান থেকে উঠছি দিয়ে আবার ওই দিক থেকে নেমে ওই জায়গাটা ঘুরে আবার তো এখানে শেষ এখানে আসছি। আচ্ছা, আচ্ছা, এখানেই ওই সে খেজুর গাছের খেজুর রস আর ভাঁড়াটা ঝুলছিল, ওই জন্য এখানটা কাটা আছে উপর দিকে, কিন্তু এখন ভাঁড় নেই, কারণ এখন সিজন নেই, আগের ঘটনা। ঠিক আছে,
তো আপনাদেরকে ভিউ দেখালাম কোথায় কি ঘটেছিল সেটাও। তোর ওখানে যে মামি যে টোটকার জন্য মারা গেল, মানে কে বুঝলো কি করে? ঠাকুর ঠাকুর ডেকেছিল নাকি? ওইসব পোড়াচিত্তি আর সব করে না, ওই সময় ওইটা বোঝা যায়। যারা এইদিকে এইসব নিয়ে জানে তারা এগুলো বুঝতে পারবে যে এইসব করলে এইসব বোঝা যায়। ওই জন্য বলে না সেই মানে সেই লেগে যায়, মানে কি বলবো, অভিশাপ লাগে। আর এরকম করে আবার ওই শ্রাদ্ধ করার পরেও আবার করতে হয়। তারা এইসব নিয়ে জানে বা এইসবই করে, মানে পুরোহিতরাই মানে এ করে বলতে পারছে। তারপরে যারা টোটকা করেছে তাদেরকে কিছু বলেনি না, তা কি ওইটা ধরতে পারবেন যে কে করেছে। আচ্ছা, মানে মেন কে করেছে কালপিটকে ধরা যাবে না, কিন্তু কীভাবে কী হয়েছে সেইটা বোঝা যাবে, তাই তো? ঠিক আছে, আমাদের এই ভিডিওটি তোমরা লাইক করো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর আমাদের এই নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো ও যা বললো তা করতে একদমই ভুলবেন না। তাড়াতাড়ি আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের সাথে থাকতে হলে সাবস্ক্রাইব এক্ষুনি করে নিন, কারণ পরের ভিডিও আরও রোমাঞ্চকর হবে। সো বাই বন্ধুরা, আজ এখানেই শেষ। দেখা হচ্ছে পরের একটি নতুন পডকাস্টে।